নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিসের রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কচু নিয়ে নিয়েছি। এখানে কচু আছে 5টা। আর দেখুন বটবটি কড়াই নিয়েছি। কড়াইগুলো কিন্তু একদম টাটকা কড়াই। দেখুন বন্ধুরা, ভাঙলেই মটাস করে ভেঙে যাচ্ছে। একদম কচি আর একদম টাটকা কড়াই। দেখুন বন্ধুরা, এই কড়াই দিয়ে আর কচু দিয়ে কিন্তু আমি একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এগুলো তার আগে আমি কেটে নেব। তো বন্ধুরা, আমি ওইগুলো তো কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি তার আগে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। এবার দেব কুচনো পেঁয়াজ। এবারে ওই কালো জিরে আর পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি সবজিগুলো কেটেছি, আপনাদেরকে আর দেখাইনি, আমি একেবারে এখানেই দেখিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, অল্প আঁচে কিন্তু আমি পেঁয়াজটা বেশ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। তার কারণ আমি এর মধ্যে সবজিগুলো দেব, দিয়ে যেহেতু আবার একটু ভাজবো নাড়াচাড়া করে, তো সেই জন্য আমি লাল লাল করে আর পেঁয়াজটা ভাজিনি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু মশলার মধ্যে আছে আদা আর একটু জিরে। খুব ভালো করে আমি মিহি করে বেটে নিয়েছি। তো সেই মশলাটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, তারপরে আমি যে সবজিগুলো কেটেছিলাম তো সেই সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, বটবটি কড়াইগুলো ঠিক এইরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, কচুগুলো কেটে নিয়েছি। কচুগুলো ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি। আর আলুগুলো ঠিক এরকম সরু করে কেটে নিয়েছি। এবার আমি এই সবজিগুলো খুব ভালো করে কেটে তারপর আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে অল্প আঁচে একটু ভাজা করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। অসাধারণ লাগে বন্ধুরা খেতে গরম ভাতের সাথে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু ভাজা করে নিয়েছি। আমি কিন্তু খুব লাল করে ভাজিনি। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন আমি ঠিক এইরকম করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলেই কিন্তু হবে। তো মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু সবজিগুলো ভাজাও হয়ে গেছে আর কষানোও কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব সবজির সাথে এই গুঁড়ো মশলাগুলো। তো বন্ধুরা, আমি এইভাবে কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু ভাজা করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দেব। তো বন্ধুরা, তার আগে আমি বলে রাখি অবশ্যই কিন্তু একবার বাড়িতে এইভাবে কচু আলু বটবটি কড়াই দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন। এর স্বাদ যেন মুখে লেগে থাকবে, এতটাই গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। বিশ্বাস করুন, একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছিল। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে এইভাবে অল্প আঁচে কিন্তু মেশাতে হবে। তো দেখুন, খুব ভালো করে কিন্তু উল্টোপাল্টা আমি কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এই তরকারিটা কিন্তু বেশি ঝোল হবে না, বেশ মাখো মাখো তরকারিটা হবে। তো সেই জন্য বুঝে কিন্তু জলটা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আমি আর একটু অল্প করে জল দিয়ে দেব।
তো বন্ধুরা আমি এই জলটুকুনি দেবো, এর বেশি আর জল দেবো না। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা অল্প আঁচে কিন্তু আমি থালা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই তরকারির মধ্যে কিন্তু ইলিশ মাছের মুড়ো বা রুই মাছের মুড়ো দিয়ে রান্না করলেও কিন্তু অসাধারণ খেতে লাগে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে কিন্তু এইভাবে আমি ৬-৭ মিনিট অল্প আঁচে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা ৬-৭ মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা আলু কিন্তু গলে গেছে, আর কচুগুলো দেখুন বন্ধুরা একদম কচুগুলো গলে গেছে। খুব ভালো কচু বন্ধুরা, তাই জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কড়াই তো একদম নরম কড়াই। তো বন্ধুরা যেহেতু আমি এতটা ঝোল ঝোল রাখবো না, তো সেই জন্য আমি গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দেবো। দিয়ে এবার টকবক করে খুব ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নেব, নিয়ে ঝোলটা কিন্তু আর একটু শুকিয়ে নেব। এভাবে কিন্তু আরও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে তরকারিটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আরও 2 মিনিটের মতো আমি খুব ভালো করে কিন্তু তরকারিটা ফুটিয়ে নিয়েছি। আর আমি এই রকমই কিন্তু কাদা কাদা বেশ মাখো মাখো তরকারিটা রাখবো, ঠান্ডা হলে কিন্তু আর একটু বসে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা কালারটা ঠিক এইরকম হয়েছে, দেখতেও যেমন হয়েছিল বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা আমি ঢেলে নিয়েছি তরকারিটা একটা থালার মধ্যে, কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।